আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো। ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলে দিচ্ছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে ছোট করে একটি লাইক দিয়ে যাবেন। দেখতেই পারছেন আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি সহজভাবে একটি ভাজির রেসিপি, আলু, সিম, গাজর, টমেটো। দেখতেই পারছেন আমি ভালো করে কেটে একদম ধুয়ে নিয়েছি। আসুন রেসিপিতে চলে যাই। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি শুকনো মরিচ, তারপরে সয়াবিন তেল, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। অবশ্যই রসুনটা ব্যবহার করতে হবে, না হলে ভাজির টেস্টটা ভালো আসবে না। তারপরে দেখতেই পাচ্ছেন এটাকে লাল করে নিয়েছি। কিছুক্ষণ লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়েছি কেন, শুকনো মরিচ উপকরণগুলো যে দেবো এগুলো যাতে ছিটিয়ে না যায়। তো দিয়ে দিচ্ছি প্রথমেই লবণ পরিমাণ মতো, তারপরে দেখতে পাচ্ছেন আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়েছি। তারপরে দিয়েছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়েছি মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়েছি ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, তারপরে দিয়েছি জিরের গুঁড়া পরিমাণ মতো। দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে দেব। তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। অবশ্যই কাঁচামরিচটা একটু বেশি দিতে হবে। ভাজির ক্ষেত্রে একটু কাঁচামরিচটা যদি বেশি দিয়ে থাকে তাহলে ভাজির টেস্টটা ভালো আসবে। অতিরিক্ত বেশি দিবেন না, দিলে আবার জাল হয়ে যাবে। তো দেখতেই পারছেন কষানো হয়ে গিয়েছে, ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু, গাজর, সিম, একটু পানিও দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ রান্না করার পর চলে আসলাম। পানিটাও একদম শুকিয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। আপনাদের কাছে একটি অনুরোধ রইল, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন। তারপরে দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তারপরে ধনে পাতা কুচি। ধনে পাতাটা একটু বেশি ব্যবহার করতে হবে, ভাজির টেস্টটা ভালো আসবে তার জন্য। একটু পানি থাকাকালেই দিয়ে দিতে হবে ধনে পাতাটা আর টমেটো কুচি, কারণ দিলে এটার সাথে মিক্স হবে, খেতে ভালো লাগবে। ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল, বাসার সবাই ভীষণ পছন্দ হয়েছে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আপনারা রুটি দিয়েও খেতে পারেন, চাইলে আপনারা ভাত দিয়েও খেতে পারেন। বাচ্চারা থেকে শুরু করে সবাই পছন্দ হবে, মুরব্বীরা যারা আছেন তারাও ভালো লাগবে। ভাজি দিয়ে রুটি করে দিলে একদম খুবই ভালো লাগবে। সিম, আলু, গাজর এগুলো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, তাই না বলুন তো? যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে দেন নাই, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন ভাজি প্রায় রান্না হয়ে গিয়েছে। চেক করে নেবেন সিদ্ধ হয়েছে কিনা। আমার তো সব মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, তবুও তো ঠান্ডা হয়ে যাওয়ার পর চলে আসলাম। দেখতেই পারছেন কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা ভিডিওটা দেখতেছেন বুঝতেছেন না, অসুবিধা হচ্ছে, চাইলে আমার ভিডিওটা দুইবার দেখে নিতে পারেন। দেখে নিলে আপনাদের রেসিপিটা খুবই সুবিধা হবে। অনেক মজা হয়েছে, আমার উপর বিশ্বাস রেখে অবশ্যই বাসার সবার জন্য এই রেসিপিটা আপনারা বানাতে পারেন। খুবই সহজভাবে শেয়ার করেছি। আসসালামু আলাইকুম।